শীতকালে ফুলকপি খেতে আমরা সকলেই ভালোবাসি, তাই আজকেও ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। কম বেশি আমরা সবাই এরকমভাবেই রান্না করি, তবু সবার রান্না তো একরকম হয় না, একটু তো আলাদা হয়। সেই রকমভাবেই রান্না করব। তো ফুলকপিটা এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সব ফুলকপিগুলো কেটে নেব। তো পোকা টোকাগুলো দেখে নিতে হবে। এইটাই যদিও পোকা নেই, দেখে মনে হচ্ছে একটা পোকাও নেই। তো যাই হোক, সবগুলো কেটে নিয়ে তারপর একবারে দেখাচ্ছি। এবার আলুগুলো সব কেটে নেব। কিছুটা আলু কেটে নিয়েছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এরকম লম্বাভাবে কেটে নেব। লম্বা যেরকম আপনাদের ইচ্ছা কেটে নিতে পারেন। এই আলু এইভাবে কেটেছি, ফুলকপি এভাবে কেটেছি। এরপরে এটা ধুতে নিয়ে যাব। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আরও কয়েকবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ফিরে আসছি। একটা বেগুন ছিল, সেটাও কেটে নিচ্ছি। হ্যাঁ, একটুখানি পোকা ধরবে। পোকা লম্বা শেপের কেটে নিচ্ছি। যে বেগুনটা কাটা হয়ে গেছে, বেগুনটা একবারে ধুয়ে নিয়ে আসছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাটা বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে ভাজতে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা মতো ভেজে নেব। নরম হয়ে গেছে কিন্তু বেগুনগুলো। এবার এক এক করে সব বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো সব তোলা হয়ে গেছে। এবার তেল আছে, এইটুকুতেই রান্না করব। তেজপাতার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর আলু। আপনারা চাইলে ফুলকপিটা ভাপিয়ে দিতে পারেন। এই ফুলকপিটা টাটকা ছিল, তার জন্য আমি আর ভাপালাম না। এবার একটু নাড়াচাড়া করে দেবো। ফুলকপিটা ভালো করে ভাজা করে দেব। এবার চাপা দিয়ে দিলাম, ফুলকপিটা ভাজা হতে থাকুক। একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। হাফ টমেটোটা আমি এই ঘষুনিতে ঘষে নেব, আর হাফ টমেটোটা টুকরো করে নিচ্ছি। টুকরো টুকরো করে নিলাম, আর হাফটা এই যে ঘষুনিতে ঘষে নিচ্ছি। টমেটোটা আমার পিউরি হয়ে গেছে।
আদাটাও পুড়িয়ে নিচ্ছি। আপনারা সব নিজেদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন, যে যেরকম খাবেন সেরকম দেবেন। আমার যেরকম পছন্দ হয় আমি সেই অনুযায়ী দিচ্ছি। আদার একটা ভালো ফ্লেভার, তাহলে এই তরকারিতে যুক্ত হবে, ভালো লাগবে খেতে। ঠিক আছে, লঙ্কাগুলো একবারে ধুয়ে নিয়েছি, ধুয়ে একবারে এইভাবে লঙ্কাগুলো একটু এরকম করে দিয়ে দেবো, তাহলে ঝালটা প্রপার বোঝা যাবে। যে যেরকম লঙ্কা খেতে চান সেই অনুযায়ী দেবেন। আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু এভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। ফুলকপি আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, খুব সুন্দর ভাজা হয়েছে। আর একটু ভাজবে ওই আর 2-3 মিনিট মতো ভাজবে নেব, আর একটু ভেজে নেব। 3 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও নরম হয়ে গেছে। এরকম অবস্থাতেই এই যে পুড়িয়ে রাখা টমেটো, লঙ্কা, আদা এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটুকু দিয়ে দিলাম, এবার তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দু 3 মিনিট মতো একটু এটা ভেজে নিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি, আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু পাতলা গ্রেভি বানাবো। এবার তরকারিটা ভালো করে নাড়ি নেব, বেশি ঘাটবো না কারণ ফুলকপি আর আলু দুটোই ভালোই সেদ্ধ হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। কালারের জন্য আপনারা এখানে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিই না, আমি এই পর্যন্তই দেব। মিশিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে এটা ওই 5-7 মিনিট মতো একটু অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেবো। 4-5 মিনিট বাদে দেখুন চুলটা এইভাবে ফুটছে, টকবক করে ফুটছে। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি।
2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখছি। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি না চান না দেবেন, কোনো অসুবিধা নেই। তবে চিনিটা দিলে একটু মিষ্টি ব্যালেন্স হয় আর কি। দেখুন কত সুন্দর ঝোলটা হচ্ছে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে করে গন্ধটা একটু ভালো হবে। ঝোলটা একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি। হাতায় খুন্তি দিয়ে নাড়াবো না, কারণ আলু আর ফুলকপি তাহলে ভেঙে যাবে। ব্যাস, একদম পাতলা ঝোল রেডি, একদম পাতলা। দেখুন তেলটাও কেমন ভেসে উঠেছে, মানে ঝোলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস, এরপরে তরকারিটা দেখুন ঝোলটা কি পাতলা হয়েছে। ফুলকপি, বেগুন কিচ্ছু কিন্তু ভাঙেনি, সমস্ত। শীতের সকাল বা রাতে এই আলু, ফুলকপি, বেগুন, টমেটো এগুলোর ঝোল খুবই সুন্দর লাগবে। আর পাতলা ঝোল যেহেতু আরও বেশি সুন্দর লাগবে খেতে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে আরও ভালো লাগতো, আমার কাছে ছিল না যেহেতু, তাই এইভাবেই বানালাম। কেমন হয়েছে এই ফুলকপির পাতলা ঝোলের এই রেসিপিটা? ফুলকপি, আলু, বেগুন, টমেটো দিয়ে এই পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবে। এরপরে গরম ভাতের সাথে এই তরকারি একবারে নিয়ে আসছি, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। দেখুন ঝোলটা ভাতের একটু ঢেলে নিচ্ছি। একটা কফি নিয়ে নিলাম, একটু টমেটো নিয়ে নিলাম, একটু বেগুন নিয়ে নিলাম, আর এক পিস আলু নিয়ে নিলাম। গরম ভাত সাথে আলু, আদার একটা ফ্লেভার আছে, দারুণ লাগছে, দারুণ। একটু টমেটো, একটু বেগুন, খুবই গরম। দারুণ হয়েছে। একদিন এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। নিরামিষ দিনগুলোতে একটু বানাতেই পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর ভালো খারাপ যেটাই হোক অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।